শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে স্বাবলম্বী হতে ঋণ নিয়ে টোটো কিনেছিলেন, কিন্তু দুষ্কৃতীরা সেই সম্বলটুকু কেড়ে নেওয়ায় অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছে বিশেষভাবে সক্ষম এক তরুণ। ডালখোলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিনয় কলোনির সুজয় মণ্ডল। পোলিওতে আক্রান্ত তিনি। বয়স 25 বছর। সুজয়ের বাবা সুধাংশু মণ্ডল পেশায় কাঠমিস্ত্রি এবং মা ইতিরানী মণ্ডল পরিচারিকার কাজ করেন। ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় আর 5 জনের মতো কাজ করতে অক্ষম। সুজয়ের একমাত্র বোনের বিয়ে জানুয়ারি মাসেই। হাজারো প্রতিবন্ধকতা এবং বাধা কাটিয়ে স্বাবলম্বী হতে চড়া সুদের ঋণ নিয়ে একটি টোটো কেনেন সুজয়। কিছুদিন সব ঠিকঠাক চললেও ছন্দপতন ঘটে ডিসেম্বর মাসের 21 তারিখে। সুজয় জানান, ওই দিন যাত্রী নিতে ডালখোলার পূর্ণিয়া মোড় এলাকায় টোটো নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। সকাল 11টা নাগাদ কানকি যাওয়ার জন্য এক ব্যক্তি টোটোতে উঠেই সে আরো একজনকে ফোন করে ডেকে নেয় এবং তাকে বলে বিহারের তেলতা এলাকায় নিয়ে যাওয়ার জন্য। সেই মতো সুজয় তাদেরকে নিয়ে তেলতার উদ্দেশ্যে রওনা হন। মাঝপথে আরো দুজনকে টোটোতে ওঠান ওই দুই ব্যক্তি। সেখানেই তারা দোকান থেকে বিস্কুট কিনে সুজয়কে খেতে দেয়। প্রথমে খেতে না চাইলেও তাদের বারংবার বলায় একটি বিস্কুট খেয়ে নেন তিনি। এরপর থেকেই তার মাথা ঝিমঝিম করতে থাকে এবং অচৈতন্য হয়ে পড়েন সুজয়। প্রতিদিনের মতো পূর্ণিয়া মোড় গেছি যাত্রী নেওয়ার জন্য। তো একজন প্রথমে বললো যে কানকি যাবে, কিছুক্ষণ পরে বললো যে কানকি যাবো না, যাবো তেলতা। অপোজিট সাইড থেকে আরেকজন উঠে, তো আমি রওনা দিলাম ওই পথে। তো মল্লিকপুর হাট পার হয়েই একটা জায়গা আছে, ওখান থেকে দোকান আছে একটা, দোকানে বিস্কুট নিল। আমাকে অনেক জোরাজোরি করলো। জোরাজোরি করার পরে আমি একটা বিস্কুট নিয়ে খেলাম। তার একটু পরে একটা মহিলার সঙ্গে একটা বাচ্চা উঠলো। তারপরে গাড়িটা চললো কিছুক্ষণ। তারপর আমার কি হলো আমার কিছু জানি না, সেন্স নেই আমার। এ বিষয়ে সুজয়ের আত্মীয় অনাদি বিশ্বাস জানান, তাদের কাছে খবর আসে সুজয় বিহারের বলরামপুর থানার মহিশালে নির্জন এলাকায় রাস্তার ধারে পড়ে রয়েছে। সুজয়ের টোটো ছাড়াও মোবাইল ফোন সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই তারাই তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বেশ কিছুদিন কেটে গেলেও এখনো টোটোর হদিশ পাননি তারা। গোটা ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ঘটনা হচ্ছে, এই হ্যান্ডিক্যাপ বাচ্চা ছেলে আমার সম্পর্কে ভাসতে হয়। হ্যাঁ, গত ডিসেম্বর 4 তারিখে একটা টোটো কিনে, আগে 1 বছর ধরে টোটো চালাচ্ছিল, কিন্তু গত ডিসেম্বরে একটা ওকে নতুন টোটো কিনে দিই। হ্যাঁ, কিনে দেওয়ার পরে গত 21 তারিখে পূর্ণিয়া মোড় থেকে দুটো প্যাসেঞ্জার ওঠে বলে আমরা কানকি যাব, তারপরে বলে ওই মল্লিকপুর যাব। এইভাবে বলতে বলতে তাকে নিয়ে গিয়ে বিহারে নিয়ে যায় এবং বেলা 1টার সময় আমরা ফোন পাই যে ওখানে স্থানীয় লোক ফোন করে আমাদের কাছে যে ওই সুজয় মণ্ডল নামে এখানে অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি। সে কথা বলতে পারে না। তখন তাকে নিয়ে যাই বার্ষিক হাসপাতালে চিকিৎসা করি। তার 2-3 দিন পরে তারপরে জ্ঞান ফিরে পায়। এবং সেই টোটো আর একটা সাথে মোবাইল ছিল, ও কোনো কিছুই পাওয়া যায় নাই। হ্যাঁ, তারপরে ওখান থেকে আসি, তার ডালখোলা থানায় আমরা লিখিত কমপ্লেন করি। হ্যাঁ, লিখিত কমপ্লেন করে এখন পর্যন্ত তার কোনো হদিশ কোনো কিছু আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি যাতে সে একটা নিডি ছেলে হ্যান্ডিক্যাপ, যাতে তার মোবাইল টোটো যাতে ফিরে পায়, সেই আশা রাখছি প্রশাসনের কাছে। অপরদিকে সুজয়ের ঠাকুমা বৃদ্ধা সুভাষিনী মণ্ডল গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন। আরসিটিভি সংবাদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। সবাই টোটোরা এই আমার এই বাবা আর পিসি কিনে দিয়েছে 1.5 লাখ টাকা দিয়ে। টোটোটা হারাই গেলে সেনতে আমি কোনো নাই, আমার স্মৃতি নাই যে মানে কী করে খাবে। ও কত ডাক্তার কবিরাজ দেখাইছে এই অনাদি। তো অনাদি ভাবলো কি আর পিসি যে একটা টোটো কিনে দিই, ও যেভাবে চালাতে পারে বাঁচতে পারে সেই আশা আছে। সম্বলও নাই, কিছু নাই আমার। আমার পথে কান্দে বেড়াতে হয়। আমার নাতেনের মেয়ের মাঝাই পথে কান্দি বেড়াই। আমি চাইছি টোটো মোবাইল আর আমার নাতিন দিতে পাইছি। বাবা তোমাদের আশীর্বাদে ফিরেই আনছে অনাদি। আরসিটিভি সংবাদ, ডালখোলা।